চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই আগে যদি জানতাম আল্লাহর রাস্তায় এত মজা, এত শান্তি, আগে যদি বুঝতাম তাহলে জীবনে কোনো অপরাধ করতাম না। এই কথা বলে আমাকে জড়ায় ধরলো। আমি বললাম, ভাই এমন পরিবর্তন আপনার মাঝে কিভাবে আসলো? বলে, ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন, জীবনে কত মামলা খেয়েছি, কত জজের সামনে দাঁড়াইছি, জীবনে কোনোদিন ভয় পাই নাই। দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা একদিন রাত্রবেলা আমার বাসায় গেছে, কোরআন থেকে আমাকে এমন করে বুঝাইতেছে, হাত ধরে এমন করে বুঝাইতেছে, মনে হয় আমি একেবারে জাহান্নামটাকে কাছ থেকে দেখতেছি। সেই দিন থেকে আমি তওবা করেছি, জীবনে দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন চিকিৎসক তাদেরকে ভালো করতে পারে নাই, একমাত্র আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন দিয়া মক্কার বড় বড় মানুষদেরকে ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে। ঠিক কিনা বলেন? মক্কার মানুষের মতো এত খারাপ মানুষ পৃথিবীর জমিনে ছিল না। যে ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছে, যে নবীজির কল্লা কাটতে পারে, কল্লা কাটার জন্য আসতে পারে, তার মতো খারাপ মানুষ পৃথিবীর জমিনে হতে পারে। অথচ আল্লাহর কোরআনের দাওয়াত পায়া সে হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আল্লাহু আকবার। এই কোরআনের দাওয়াত পায়া ওমর জান্নাতি হয়ে গেলেন। এই কোরআনের দাওয়াত পেয়ে আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল, আল্লাহু আকবার, এই কোরআনের দাওয়াত পেয়ে সে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন, ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত হলেন। আল্লাহ। ভাই চলো 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় চলো। এই কথা শোনার পরে তাবলীগের মানুষদেরকে গালাগালি করা, কিসের আল্লাহর রাস্তায় যাবো, যান আপনাদের কাজ আপনারা করেন। আছেন এমন কিছু মানুষ, দেখবেন দাওয়াত ও তাবলীগের মানুষদেরকে দেখলে একেবারে 4G গতিতে দৌড় মারে। দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা যখন বিকালবেলা গাছতে বের হয়, চায়ের দোকানে দেখলে ওই যে হুজুর আইতাছে রে, এই কথা একেবারে দৌড় দেয়া, কেউ যায় বাথরুমে পালায়, কেউ যায় ঘরের মধ্যে পালায়, আবার কেউ যায় একেবারে রাস্তার নিচে যায় গুহার মধ্যে পালায় থাকে, যাতে হুজুররা না দেখে।